সুপ্রভাত, নমস্কার, আদাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। ভোরবেলা এখন তো 6:30 বাজে, পূর্ণ উঠে পড়ছে সকালবেলা। তো ওকে নিয়ে ছাদে আসছি, খাওয়া দাওয়া করে গেছি, রিল্যাক্স গুলে খাওয়াইছি, তারপরে ছাদে আসলাম। ওই যে সূর্য সবে মাত্র উঠতেছে, ওই যে দেখা যায়, ওই যে একটু দেখা যায়। আমি নিচে এসে পড়ছিলাম প্রণয় নিয়ে নিচে এসে স্নান করে তারপরে আর কি পূজা টুজা দিছি। এখন ঘরের কাজ করুন। পূর্ণ ঘুমিয়ে গেছে, ছাদে থেকে এসে ঘুম পাড়িয়ে আর কি টুকিটাকি কাজ করতেছি। ওর বাবা বাড়িতে বাজারে গেল মাত্র, বাজার থেকে মাছ যদি পাই মাছ নিয়ে আসবো, সবজি নিয়ে আসবো, তারপরে মাছ টাছ কাটুন, রান্না বাড়ি করুন। এই যে পূর্ণর বাবা এসে পড়ছে বাজার থেকে। এই যে চাবি দাও। 2 পদের মাছ আছে। কি কি আনছো, কি পাইছো মাছ? কার্পো আর এমনি এই জিওল কই নিয়ে বেশি কলা নিয়েছি, কলা আনতে বলছিলাম, সিদ্ধ করে রসা ভালো লাগে। আর মাছ নিয়েছি, মাছগুলো ছাদে নিয়ে যাই, কেটে নিয়ে আসি। নানান কিছু মিলিয়ে। আর এই যে কার্পু, মাছটা বড় আছে, কেটে নিই। মাছগুলো কেটে ধুয়ে পাইছে নি এখন, তারপরে নিচে যেয়ে কথা বলুন। তো অনেক রোদ উঠে গেছে, 10টা 10:30টার মতো বাজে। এই মাছ কাটা হয়েছে। এই যে নদীর মাছ আনছে, অনেক সুন্দর। এই যে মিনি মাছ, এই যে ট্যাংরা মাছগুলো কত সুন্দর বড় বড়। একটা কই ছিল। আর এই যে এই মাছ, কি মাছ যেন বলি, কার্পু মাছ বড়। এখানে এই যে কতগুলো শিং মাছ, এই শিং মাছগুলো অর্ধেক ধোয়া হয়েছে, পুরো ধোয়া হয়নি। আমি ছাদে যাব, ছাদে যেয়ে এই যে পেঁপে পাতা আছে, সেই পেঁপে পাতা এনে পেঁপে পাতা দেওয়া ভালো করে আর কি ঘষে ধুয়ে পরিষ্কার করে দিব। ওই যে কালো কালো যে ময়লাগুলো উঠে। ছাদে এসে ছাদে এসে এই যে আমার পেঁপে গাছ থেকে এই যে পেঁপে পাতা তোলার জন্য নিয়েছি। এই যে একটা পাতাই নিব, এই যে পেঁপেও ধরছে। আরও কয়েকটা ডাল ছিল, ওই যে পেঁপের ভাড়াই ভেঙে গেছে সব। এই যে অনেক পেঁপে ধরছিল অনেক, সেই জন্যই যে ডালগুলো ভেঙে গেছে। যেটা ওই যে টানা দিয়ে রশি দিয়ে বেঁধে রাখছি। এখান থেকে অনেকগুলো চিরা খাওয়া হয়েছে সিদ্ধ, তারপরে এই যে পাকছিল, এখন একটু কম আছে। এখন নিচে যাবো, এই যে পাতা নিয়ে শিং মাছগুলো পরিষ্কার করুন। যে আমার শিং মাছ ধোয়া হয়েছে, এই যে পরিষ্কার করছি, এই যে সাদা হয়ে গেছে একদম। এদিকে আমার এই যে আলু সিদ্ধ হয়েছে, এখন সবজিগুলো কাটুন, আলু বাসুন, তারপরে রান্না শুরু করুন। এই যে পূর্ণ উঠে পড়ছে, উঠাই যে দুষ্টুমি করতেছে। আমি ছাদে আসছি সবজি কাটুন, যে পূর্ণরে স্নান করেছি, খাওয়াইছি, তারপরে এই যে সবজি নিয়েছি। এখন রান্না কখন করুন জানি না, ও কান্না করতেছিল, সেই জন্য আজকে দেরি হয়ে গেছে। কেটে নি এটাই না, হ্যাঁ হ্যাঁ এটাই। ছাদে আসছি কারণ ঘরের ভিতরে ভিডিও করলে সুন্দর লাগে না, সেই জন্যে বাইরে আসছি, যে একটু কষ্ট হইলেও যাতে একটু দেখতে ভালো লাগে প্রকৃতিটা, সেই জন্য একটু কষ্ট করে। বেগুন ভাজি করুন, যে পালং শাক আছে, পালং শাক দিয়ে বেগুন ভাজি করুন, আর মাছ ভাজি করুন। আর এই যে
আলু সিদ্ধ করছি, আলু সিদ্ধ দিয়ে একটা যে শিং মাছ দিয়ে ঝোল রান্না করবো। পালং শাকগুলো এনে রাখছিল অনেকদিন নিয়েছি, তারপরে ব্যথা পেও না বাবা, ফেলে দিও না শাক। বাবা এই দেখো এগুলো নষ্ট করে না বাবা, নষ্ট করে না, নষ্ট করে না, খেলো তুমি ওই যে গাছ দেখো ওইদিকে জানো বাবা, এখান থেকে ওই যে আলু গাছতেছি দেখো, এই যে আলু গাছ। সবজি কাটা হয়ে গেছে, নিচে যাইতেছি রান্না বসে দিই। রান্না করতে চলে আসলাম, পরে বসিয়ে দিছি, অনেক বেলা হয়ে গেছে রান্নায়। ওর বাবার এখন বলছি একটু পরে আসো, রান্নায় এখনো কিচ্ছু হয়নি। এই যে মাছগুলো ভাজি করুন, এই যে ট্যাংরা মাছ আর এই যে শিং মাছ, এগুলো দিয়ে যে আলু দিয়ে ঝোল করলামই। আর এই যে মাছ 4 খণ্ড, 3 খণ্ড ওই যে টাকু মাছ আর একটা কই মাছ, এগুলো ভাজি করে রাখুন। আর বেগুন ভাজি, শাক ভাজি, বেগুন আর পালং শাক মিশিয়ে যে ভাজি করে ওইটা করবো। মাছগুলো মাখিয়ে নিই, লবণ হলুদ মরিচ দিয়ে। এমনি সমস্যা করে না, ওর বাবা এমনি ভালো আছে, যদি বেলা যায় রান্নাই বা খায় তো ঝামেলা করে না, বলে যে সমস্যা নেই, আস্তে আস্তেই করো, ওরে সামাল দেও। এই যে পূর্ণ আমার কুলে, পূর্ণ এনে কীভাবে রান্না করি দেখেন, কড়াই এসে গেছে, তেল দিয়ে দিই। বাবা রান্না করতেছি আমরা, এখানে ভাত বসাইছি, চুপ করে থাকো, দুষ্টুম করো না, ওই যে দেখো। আমি মাছ ভাজি করার আগে একটু রাঁধুনি সস ফেলে দিই, আগের মানুষে দিত, মারে দেখছি, শাশুড়ি মারে দেখছি, দিতে হয় নাকি, সেই জন্য একটু লবণ দিয়ে দিই যাতে মাছটা লেগে না ধরে। লবণ দিলে কি হয়, মাছটা কামড়তে ধরে না করে। চুপ করে থাকবো কুলি রান্না করার সময়। হ্যাঁ গরম গরম ভাজে মাছগুলো আগে নামি। তরকারিটা ভাবি যে আলুতে একটু বেগুন দিব, সেই জন্য বেগুন কাটছি, এই যে এরকম করে একটু ভাজি করে দিব, লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু ভাজি করব। বেগুন হচ্ছে রাঁধুনি সস দিয়ে দিই, জিরা রাঁধুনি সস মিশানো আছে এখানে, যে ফোড়নের জন্য পেঁয়াজ কুচি দিলাম,
পেঁয়াজ কুচি ভাজি হয়ে গেছে, আলু ভাজি হলুদ মরিচ লবণ দিয়ে দেবো। যে কাঁচামরিচ এই যে আমার সবজি আলু কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। ডাল হতে থাক। 15 বাবা এসে বসে ওরে খুলে না রাখছে। আমি আবার এই যে একটু আলু, এই যে তরকারি যে আলু সেগুলো একটু গাইলে দিতেছি, হয়ে গেছি, দিয়ে দিব। আপনারা অনেকেই বলতে পারেন বাচ্চা নিয়ে তো রিক্স নিয়ে রান্না করাটা ঠিক না, ওর ঝাঁজ লাগে, আসলেই ঝাঁজ লাগে। আমি কী করুন, তো ওরে রাখার মতো তো কেউ নেই, এই জন্য আমার এইভাবে করতে হয়। ও নামও না, একটু খেলেও না, সেই জন্যে একটু সমস্যা। এই যে আলুগুলো দিয়ে দিছি একটু গাইলে, আর এখানে যে মাছ আর এই যে বেগুন ভাজি করে রাখছিলাম সেটাও দিয়ে দিই। পেঁয়াজ আছে সাথে, মাছ ভাজি দিয়ে দিয়েছিলাম। কি রান্না করো? এই যে জিয়াল মাছ আনছ সেগুলো, ওই যে আলু আনছো, ছোট আলু দিয়ে বেগুন দিয়ে ঝুল, মাছ ভাজি করছি। আর ওই যে কি জানি শাক শাক পালং শাক ভাজি করছি বেগুন দিয়ে। খাইতে এসে করছে, অনেক বেলা গেছে না আজকে। জিরা আর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম একত্র করে, হয়ে গেছি, নামিয়ে ফেলুন। এই যে আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলুন এখন। রান্না শেষ হইলো, যে মাছ ভাজি, শাক বেগুন ভাজি, আর এই যে মাছের ঝোল, শিং মাছের। ওদিকে যে পূর্ণ ওই যে প্লেট নিচি ভাত বাড়বো, যে মাছ বুড়ি করবো, ওর বাবার সাথে এই যে ফুটবল খেললো। এখন খাইতে দিব, ওই যে এখানে জায়গা করুন, এত সময় খেললো, ওই তো এখানেই নেবো এখন। এই যে মাছ দিছি, শাক দিছি, এই যে বেগুন বেগুন খাও খাও, এখানে বসে খাও, এখানে বসো, এই যে এখানে বসতে হয়, এখানে বসো, এখানে বসো, এইখানে বসো, এই যে বাবু হয়ে বসো, খাও। সেদিন এসে জানে মেলা গেছে, কিরা লাগছে বাপি তো স্কুলে আছে। হ্যাঁ ও তো স্কুলে দুপুরবেলা আমরা একা একাই খাই, মেয়েদের রেখে কি করবো। লবণ মুখ না বসো, নিয়ে আসি আমি পরে বসি, জোরে খাইনি। বাবারে এই যে এই যে না পচা বলবো সবাই। আমি খাই দিই আসো মাছ দেই, মাছ খাবা, মাছ দাম দেখছি খাইতে দিছি, আমরাও খেয়ে নিই, উনিও খায়, ওরেও খায়নি। তো আমার রান্না কেমন হয় বলবেন কমেন্টে, ভালো হইলে বলবেন, খারাপ লাগলে বলবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।